রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী জয়। সুখ শান্তি ধর্ম ঐশ্বর্য সব কিছু বজায় থাকে বিপত্তারিণী ব্রত পালনে। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন, ভব সুন্দরী তার সব বিপদ দূর করেন। সেই নারী কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। মামলা মোকদ্দমা বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা বিপত্তারিণী দেবী উদ্ধার করেন। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে বিপত্তারিণী ব্রত কোন কোন তারিখে পালন করা হবে। বিপত্তারিণী ব্রতের নিয়ম। বিপত্তারিণী ব্রত পালন করলে কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, পুজোর পদ্ধতি ও পুজোর মন্ত্র, ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। এক ধর্ম সভায় ত্রিকাল জয়ী সর্বশাস্ত্র বিশ্বর চিরঞ্জীবী মান্ডে মুনি বলেছিলেন, খুবই স্বল্প খরচে দীর্ঘ আয়ু এবং বৈভব লাভ ও সর্ব বিপদ থেকে মুক্তি পেতে বিপত্তারিণী ব্রত করা উচিত। 12 মাসে যত ব্রত আছে তার মধ্যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ। জীবনে সুখ শান্তি ধর্ম ঐশ্বর্য সব কিছু বজায় থাকে এই ব্রতের ফলে। শ্রী শ্রী নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করার উত্তর পেয়েছিলেন, বিপদ নাশিনী অভয় বিনাশিনী বিপত্তারিণী মা দুর্গার এক রূপ। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন, সেই নারী ভব সুন্দরী তার সব বিপদ মুক্ত করে দেয়। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত পালন করে। সাধারণত কালী মন্দির বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে, তবে বাড়িতেও এই দেবীর ব্রত বা উপবাস রেখে পুজো করার রীতি রয়েছে। ভক্তি ও নিষ্ঠা ভরে বিপত্তারিণী পুজো করলে কখনো বিপদ ধারে কাছে আসে না। বিপত্তারিণী ব্রত পালনের পেছনে রয়েছে বিশেষ কিছু নিয়মগুলি বিপত্তারিণী ব্রত পালন করলে মেনে চলতেই হবে। বিপত্তারিণী পুজো করে থাকেন তাহলে পুজোর আগের দিন ও পুজোর দিন নিরামিষ খাবার খাওয়ার নিয়ম রয়েছে। ভুলেও এই দিন তামিষ আমিষ আহার খাওয়া উচিত নয়। পুজোকালীন পরিবারে কোনো সদস্যদের সঙ্গে কথা বলা উচিত নয়। পুজোর দিন কখনো কোনো আঁশ জাতীয় খাবার ঘরে প্রবেশ পর্যন্ত করাবেন না। চালের তৈরি জিনিস একেবারে খাওয়া উচিত নয়। বিপত্তারিণী ব্রতের দিন মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। শুধু মহিলাই নয়, কারোর সঙ্গে এদিন বাজে কথা বলবেন না। অপমান বা আঘাত কাউকে করবেন না। এমন বাক্য উচ্চারণ করবেন না যাতে অন্যর মনে কষ্ট হয়। পুজোর আগে পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। নিজেকেও পরিষ্কার রাখতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবে পুজোয় বসবেন। দেবীর পুজো পরিষ্কার স্থানে করতে হয়। ভাঙ্গা অপরিচ্ছন্ন জায়গায় এই পুজো করা যায় না। বিপত্তারিণী দেবীর পুজোর 13 সংখ্যা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন 13টি করে মাকে সব কিছু অর্পণ করতে হয়, যেমন 13 প্রকার ফল, 13 প্রকারের পুষ্প, মিষ্টি, পান সুপারি লবঙ্গ এলাচ ইত্যাদি অর্পণ করতে হয় 13 সংখ্যা করে। এছাড়া ভোগ অর্পণ করতে হয় 13টি লুচি। প্রসাদ হিসাবে 13টি লুচি এবং 13 রকম ফল খাওয়া চল রয়েছে। দেবী ভগবতী বা দেবী কালী শুধু জবা ফুলে তুষ্ট হয়ে থাকেন, তাই মায়ের পুজো লাল জবা অতি অবশ্যই লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারা মায়ের পুজো সম্পূর্ণ করা হয়। পদ্ম ফুল ও পুজোর সামগ্রীতে রাখা উচিত। বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যা বিশেষ গুরুত্ব রয়েছে। স্বামী ও সন্তানের রক্ষার্থে 13টি গিট দেওয়া লাল সুতো, যাকে রক্ষা সূত্র বলা হয়ে থাকে,
তাতে 13টি দুর্বা দেওয়া হয়ে থাকে। এই সুতো অবশ্যই ধারণ করা উচিত। বিপত্তারিণী পুজোর উপকরণ কি কি? একটি শীষ ডাব, একটি নৈবেদ্য, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছি লাল সুতা, কাস্তা সুতা, 13টি দুর্বা, 13টি গোটা পান, 13টি সুপারি, 13টি পৈতে, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান দক্ষিণা দিতে হবে। বিপত্তারিণী ব্রত করলে পুজোর শেষে মন দিয়ে ব্রত কথা শুনতে হবে। বিপত্তারিণী ব্রতের দিন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পর পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পুজোর স্থান উত্তর দিকে বা পূর্ব দিকে কাঠের চৌকি পেতে সেই চৌকির ওপরে চাল ছড়িয়ে দিতে হবে। চাল ছড়িয়ে আসন পেতে দিতে হবে। এরপর মা বিপত্তারিণী দেবীর ছবি কিংবা মূর্তি প্রতিষ্ঠিত করতে হবে। যদি আপনার ঘরে বিপত্তারিণী দেবীর ছবি বা মূর্তি না থাকে তাহলে ঘটে পুজো করা সম্ভব। এরপর চৌকিতে কিছুটা চাল রাখতে হবে। চালের ওপর ঘট প্রতিষ্ঠা করতে হবে। ঘট প্রতিষ্ঠা করার জন্য তামা, পিতল বা মাটির ঘট প্রতিষ্ঠা করতে পারেন। ঘটের গায়ে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তার মধ্যে কানায় কানায় গঙ্গা জল ভরে দিতে হবে। বিজয় সংখ্যায় আম পাতা ঘটের মধ্যে দিতে হবে। ঘটের ওপর শীষ ডাব বা শীষ সুপারি দিতে হবে। ডাব বা সুপারির গায়ে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। এরপর ঘটের ওপর গামছা দিতে হবে। ঘটের গায়ে চাঁদমালা লাগিয়ে দিতে হবে এবং লাল জবা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এরপর পুজোর সমস্ত সামগ্রী 13টি করে সাজিয়ে রাখতে হবে। 13টি লুচি মায়ের সামনে রাখতে হবে। পুজোর জন্য আসনে বসতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দেবেন। এরপর 13 গাছা লাল কাস্তা সুতো নিতে হবে যাকে রক্ষা সূত্র বলা হয়। এই 13 গাছা কাস্তা সুতো নিয়ে সুতোর মধ্যে 13টি গিঁট দিতে হবে এবং 13 নম্বর গিঁটে 13টি দুর্বা বেঁধে দিতে হবে। লাল সুতোর মধ্যে 13টি গিঁট দিতে হবে। তারপর পরিবারে যতজন সদস্য আছে সবার জন্য একটি করে তৈরি করতে হবে। এই রক্ষাসূত্রগুলোকে তৈরি করে মায়ের পায়ে অর্পণ করতে হবে বা একটি থালায় সাজিয়ে রাখতে হবে। এরপর বেল পাতা, লাল চন্দন, লাল ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। মাকে পুজো করতে হবে। মাসি পূর্ণতরে বিপ্র মাধবে মাধবপ্রিয়া ন বামাং শুক্ল পক্ষে চ বৎসরে মঙ্গল শুভে সর্পঋক্ষে চ মধ্যাহ্নে জানকী জানকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগে সুশোভনে সুনম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধিক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে মাকে ফুল অর্পণ করতে হবে। এরপর হাতে ফুল ও দুর্বা নিয়ে বিপত্তারিণী ব্রত কথা এক মনে শুনতে হবে। বিপত্তারিণী পুজোর ব্রত কথা শ্রবণ করে নেবার পর মাকে বিধিবদ্ধ আরতি করবেন। তারপরে তাগা তৈরি করেছেন সেই তাগার রক্ষা কামনার উদ্দেশ্যে মাকে প্রণাম করে পরিবারের সকল সদস্যদের হাতে বেঁধে দেবেন। পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে এই সূত্র ধারণ করবেন। তাগা যখন বাঁধবেন তখন অবশ্যই মন্ত্র বলবেন। বিপত্তারিণী পুজোর দিন এরপর ব্রতী কিছু খেতে পারবেন, কিছু ভোজন করতে পারেন। যতক্ষণ না পুজো সমাপ্ত হচ্ছে ততক্ষণ যে ব্রত পালন করেছেন সেই ব্যক্তি কিছুই খেতে পারবেন না। এমনকি চা পর্যন্ত খাওয়া উচিত নয়। পুজোর শেষে 13টি লুচি খেয়ে এই ব্রত পালন করতে হবে। এই ব্রত পালন করলে একবেলা আহার করা যাবে। রাতের সময় শুধুমাত্র দুধ, ফল, মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দের
বিপত্তারিণী ব্রত কবে কবে পালন করা হচ্ছে? বিপত্তারিণী পুজোর প্রথম ব্রত 28শে জুন 2025 বাংলা 13ই আষাঢ় 1432 শনিবার। দ্বিতীয় ও অন্তিম ব্রত পালন করা হবে 1 জুলাই 2025 বাংলা 16ই আষাঢ় 1432 মঙ্গলবার। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।